আমার আজকের রেসিপি হচ্ছে ম্যাঙ্গো পপসিকল। আইসক্রিম খেতে আমরা সকলেই ভালোবাসি, ছোটোর থেকে বড় সকলেই আইসক্রিম খেতে ভালোবাসি, কিন্তু ভাবি এটা বানানো খুবই কঠিন। খুবই সহজ বানানো। আজকে আমার রেসিপিটা ফলো করে বানিয়ে নিন ম্যাঙ্গো পপসিকল, সকলেই ভালোবাসবে। তাহলে চলুন দেখে নিন রেসিপিটা। এখানে আমি 2টো পাকা আম নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে নেব। আমি বোড়াটাকে বাদ দিয়ে এর খোসাটাকে সম্পূর্ণ ছাড়িয়ে নেব। আমি বন্দনা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি এখানে মালদা আম নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মিষ্টি পাকা আম নিতে পারেন। এরপর এইভাবে আমের পাল্পগুলো কেটে বার করে নেব। আঁটিটাকে বাদ দিয়ে আমি আমের পাল্পগুলো সব বার করে নেব। আমি আপনাদের দেখাচ্ছি আরও একটা পদ্ধতি বার করে নেবার। আমি এই পদ্ধতিতেও আরও একটা আম বার করে নেব। দেখুন, আমের পাল্পটা আমি ধারালো চামচ দিয়ে ডিপ করে আমের পাল্পটাকে বার করে নেব। এরকম করে আপনারা বার করতে পারেন, এটাও সহজ পদ্ধতি। আমের পাল্পটা আমরা নিয়ে নেব। এরপর আমি আরও একটা কাঁচা আম নিয়েছি। আজকে যদি এই আমের আইসক্রিমের রেসিপিটা আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করবেন। সবথেকে প্রথমে খোসাটা ছাড়িয়ে আমের পাল্পটাকে নিয়ে নেব। এখনও বাজারে কাঁচা আম পাওয়া যাচ্ছে। এটা কিন্তু টক মিষ্টি আম, এটা দারুণ স্বাদের হয়। এইভাবে সব আমগুলো বার করে নেব। এরপর আমি মিক্সিং জারে আমগুলো দিয়ে দিলাম। তারপরে যে কাঁচা আমটাও কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দুটো একসঙ্গেই আমি পিষে নেব। দেখুন, পেশা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে মেশাবো চিনি। আমি এখানে 4 টেবিল চামচ চিনি বাটিতে মেজার করে রেখে নিয়েছিলাম, দিয়ে দিলাম চিনি। আর চায়ের সঙ্গে দিয়ে দিলাম অল্প একটু নুন। অবশ্যই এই আইসক্রিমটা টক মিষ্টি, খেতে দারুণ লাগে। এরপর আমি অল্প একটু ফুড কালার দেব, অরেঞ্জ ফুড কালার। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। অল্প একটু জল দিয়ে আবারও আমি পিষে নেব। এরপর আমি এখানে আইসক্রিম মোল্ড নিয়েছি, যেটা অনলাইনে বা আজকালকার দোকানে সব জায়গায় পাওয়া যায়, আপনারা কিনে নিতে পারেন। খুবই সহজ এটা পারচেসিং করা এটা। এরপর আমি সব মোল্ডগুলোতে এই যে আমের যে পাল্পটা, যেটা মিক্সচারটা ভরে নেব। তারপর ঢাকনা বন্ধ করে 8 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেবো। ওভারনাইট রাখলে আরও ভালো। দেখুন, আমি 8 ঘন্টা পর ফিরে এসেছি, বার করেছি, সম্পূর্ণ জমে গেছে। এরপর বার করার কিন্তু আরও একটা পদ্ধতি আছে। একটা বড় বাটিতে জল নিয়ে এটাকে একটুখানি 1 থেকে 1.5 মিনিট ডুবিয়ে রাখতে হবে নর্মাল জলের মধ্যে। তারপর এটাকে বেরিয়ে আসবে। দেখুন, আমার হয়ে গেল ম্যাঙ্গো পপসিকল। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন কেমন লাগলো আপনাদের। আর আজকের রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন।